জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শক্তি সঞ্চার সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর কাশিদাকে বললেন, যারা সর্বতোভাবে সুনিষ্ঠ নয় তাদের মাল দিলেও ধরে রাখতে পারে না, সদ্ব্যবহার করতে পারে না। বাল্বের আলো এসে পড়ায় শ্রী ঠাকুরের প্রশস্ত ললাট অপূর্ব ঔজ্জ্বল্যে চকমক করছে। হাসি খুশি মুখে স্নিগ্ধ মধুর কণ্ঠে শ্রী ঠাকুর জ্ঞানদাকে বললেন, সপ্তর্ষি যদি জোগাড় করে না দাও পথের সম্বল কমে যাবে। আর চাই দুজন বিশ্বকর্মার মতো মেকানিক, যারা সব রকম কাজ জানে, কিছুতেই বিরক্ত হবে না। একটা ইনস্ট্রুমেন্ট 25 বার করতে ভাঙতে হলেও না। এরা রিলিজিয়াস টেন্ডেন্সিওয়ালা মানুষ হলে ভালো হয়। সায়েন্টিস্টরা ডিসবিলিভ থেকে আরম্ভ করে, আমার মনে হয় বিলিভ থেকে আরম্ভ করাই ভালো, এবং সেই বিলিভ যত দরজা দিয়ে সাপোর্ট করা যায়, প্রুভ করা যায়, তার চেষ্টা নিয়ে চলা আরও ভালো। জ্ঞানদা, কীভাবে বোঝা যাবে কাকে দিয়ে কাজ হবে? তেসে ঠাকুর, তোমার ইন্টারেস্ট ডিটেক্ট করবে তুমি কার সঙ্গে কী কথা বলে তাকে উইন করবে। চোর হলে সে ঘরের যে তালার যে চাবি তা জোগাড় করে, যদি জানে সে ঘরে সোনা আছে। শ্রী ঠাকুর জ্ঞানদার শরীরের দিকে লক্ষ্য করে মাতৃসুলভ স্নেহল কণ্ঠে বললেন, রিসার্চ করতে গেলে শরীর ভালো রাখা চাই, বেশি মোটাও না হয়, একেবারে শীর্ণও না হয়। শরীর যেন সুস্থ ও সহনশীল হয়, আর পেটটা যেন ভালো থাকে। শরীরকে যদি পূজা না দাও, যথোচিতভাবে ইষ্টকৃষ্টি জ্ঞান বিজ্ঞানের ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে যে পূজা পাবার, তারাও পাওয়া থেকে বঞ্চিত হয়ে থাকবে। যাতে সুস্থ থাকো সেই নিয়মে চলো। প্রতিষেধী উপায়, যাতে কি না ইনফেক্টেড না হও। গাড়িতে, বাসে, হাটে, বাজারে, রাস্তাঘাটে যে চলো, ইনফেকশন রূপী জুয়াচোরেরা চতুর্দিকে। রোগ সারানো সম্পর্কে জ্ঞানদা নানা কথা বলছিলেন। সেই কথার পৃষ্ঠে শ্রী ঠাকুর বললেন, আমরা কুষ্টি একটা হাসপাতাল করেছিলাম। 30-32টা বেড ছিল। যেসব রোগী আশা ছেড়ে দিত তাদের উপর এক্সপেরিমেন্ট করা হতো। রোগীর মাথা বা গায়ে হাত দিয়ে নাম করে তার ভিতর ভাইটাল আর্চ বাড়িয়ে দেওয়া হতো। যদি না সারে, কে কী বলবে, কে কী ভাববে, নাম করনেওয়ালাদের ভিতর তেমন ভাব থাকলে র্যাপিড এফেক্ট হয় না। নাম করলে ভাইব্রেশনের সৃষ্টি হয়, ভিতরে যেতে তা ধাক্কা লাগায়, হিট হয়। যেমন বৈদ্যনাথের আদেশে হয়, বেড অফ কিউরেটিভ ফোর্স। রোগীকে স্পর্শ করে নাম করলে রোগীও তেমনি ভাইটাল পুশ পায়। ছোটোবেলায় একটা তেলেপোকা ভালো করে অবজার্ভ করে দেখলাম মরে গেছে। ছেলেবেলা থেকে পোকামাকড়ের প্রতি মমতা ছিল, বাঁচানো যায় কিনা সেই ইন্টেনশন থেকেই দেখছিলাম। পায়খানা করতে বসে ওর দিকে চেয়ে নাম করতে আরম্ভ করলাম। একটু নড়ে উঠল। সন্দেহ হলো হয়তো মরেনি, কিন্তু মরেই যে গিয়েছিল তা তো আগেই দেখেছিলাম। পরে নাম করার ফলে সে তাজা হয়ে হেঁটে চলে গেল। আর একটা গুবড়ে পোকা মরা অর্ধেক খাওয়া, সেও পায়খানায় বসে দেখি। তার দিকে চেয়ে একটুক্ষণ নাম করি, নড়ে ওঠে, নাম ছেড়ে দিই, আবার চুপচাপ পড়ে থাকে। 8-10 বার এইরকম করে বুঝলাম নামের শক্তিতেই মরা জিনিস নড়ে উঠছে। এসব করা খুব ভালো নয়, ওদিকে ঝোঁক যায়, তাই বেশি এনার্জি এনকারেজ করি না। জ্ঞানদা, অনেক সময় যে বাঁচতে চায় তারও ক্ষতি হতে পারে। শ্রী ঠাকুর, এ কাজ করতে গেলে অবসেশন হয়ে রিয়াক্ট করতে পারে তোমার মধ্যে, ওতে আর এক দোষ হয়, হায়ার টেনশন ডাল হয়ে যায়। মিরাকেল দেখানো ভালো নয়। মণিমামা, হায়ার টেনশন ডাল হয় কেন? শ্রী ঠাকুর, কনসেন্ট্রেশন ব্যারামের দিকে চলে গেলে নার্ভগুলি ওইভাবে ইনক্লাইন্ড হয়ে পড়ে, তাতে অবসেসড হলে তো আরও ক্ষতি। হায়ার ব্রেন কনসেন্ট্রেট, উচ্চতর মস্তিষ্ক কেন্দ্রসমূহ উত্তেজিত হবে, তা না হয়ে উত্তেজিত হয় নিম্নতর কেন্দ্রগুলি। জয়গুরু বন্দে পুরুষোত্তম।